একটা ছোট্ট গ্রাম ছিল নদীর ধারে। সেই গ্রামের এক কোণায় ছিল একটা ভাঙা কুঁড়ে ঘর। ছাদের খড়গুলো ঝড়ে উড়ে গেছে, দেয়ালে ফাটল, বৃষ্টির জল ঢুকে ঘর ভিজে থাকে। কিন্তু সেই ভাঙা ঘরেই থাকত এক ছোট ছেলে, নাম তার রানা। রানার চোখে ছিল বড় বড় স্বপ্ন। সে কার্টুন খুব ভালোবাসত। গ্রামের একমাত্র দোকানের টিভিতে যখন কার্টুন চলত, সে দূরে দাঁড়িয়ে মন দিয়ে দেখত। বাড়িতে টিভি তো দূরের কথা, ঠিকমতো আলোও ছিল না। তবু রানা কল্পনায় নিজের একটা কার্টুন জগৎ বানিয়ে ফেলেছিল। একদিন সে একটা পুরনো খাতার পাতা কুড়িয়ে পেল, সঙ্গে একটা ভাঙা পেন্সিল। সেই থেকেই শুরু। সে আঁকতে লাগলো একটা ছোট্ট নায়ক, নাম দিল বিজু, যে সব সমস্যার সমাধান করে দেয়। বিজু উড়তে পারে, হাসতে পারে, আর সবাইকে সাহায্য করে। রানার মা প্রথমে হাসতেন, এই ভাঙা ঘরে বসে এসব স্বপ্ন দেখে কি হবে? রানা হেসে বলতো, একদিন এই আঁকাই আমার ঘর ঠিক করবে, মা। বৃষ্টির রাতে ছাদ থেকে পানি পড়ত, তবু রানা আঁকা বন্ধ করত না। কখনো বিজু নদী পার হচ্ছে, কখনো গ্রাম বাঁচাচ্ছে ঝড় থেকে। তার আঁকাগুলো যেন জীবন্ত হয়ে উঠত। একদিন শহর থেকে এক শিক্ষক গ্রামে এলেন। তিনি শিশুদের আঁকা দেখতে চাইছিলেন। রানা লজ্জা পেলেও নিজের খাতাটা এগিয়ে দিল। শিক্ষক পাতাগুলো উল্টে থমকে গেলেন। এগুলো তুমি এঁকেছ? রানা মাথা নেড়ে বলল, হ্যাঁ। শিক্ষক বললেন, তোমার মধ্যে বড় শিল্পী হওয়ার ক্ষমতা আছে। এরপর রানাকে শহরে নিয়ে যাওয়া হলো একটা আর্ট স্কুলে ভর্তি করার জন্য। প্রথমবার সে নিজের আঁকা বড় স্ক্রিনে দেখল, ঠিক যেন কার্টুন। বিজু সত্যিই যেন জীবন্ত হয়ে উঠেছে। কয়েক বছর পরে রানার বানানো কার্টুন টিভিতে দেখানো শুরু হলো। গ্রামের সেই ছোট দোকানের টিভিতেই প্রথম দিন সবাই দেখল বিজুর অভিযান। রানার মা চোখ মুছতে মুছতে বললেন, ভাঙা ঘরেও স্বপ্ন জন্মায়, তাই না? রানা হেসে বলল, স্বপ্ন ভাঙা ঘরে নয়, মনে থাকে। আর মনে যদি জোর থাকে, একদিন সব ঠিক হয়ে যায়। সেই ভাঙা ঘরটা পরে ঠিক করা হয়েছিল। কিন্তু রানার কাছে সেটা সবসময় বিশেষই রয়ে গেল, কারণ সেখানেই জন্ম নিয়েছিল তার স্বপ্ন।